ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করতে যুক্তরাজ্যের হাতে আছে আর মাত্র ৭০ দিন। পার্লামেন্টে ব্রেক্সিট বিল বাতিলের পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে প্ল্যান বি প্রকাশ করার বাধ্যবাধকতা আছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর। যদিও চুক্তির বিতর্কিত শর্তগুলো নিয়ে এখনও আত্মবিশ্বাসী তিনি, ফলে আগেই বেঁকে বসেছেন বিরোধীরা। এ অবস্থায় নতুন করে ইইউর সাথে আলোচনায় বসলেও এত স্বল্প সময়ে সব পক্ষের কাছে গ্রহণযোগ্য চুক্তি প্রণয়ন কতটা বাস্তবসম্মত হবে তা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। আস্থা ভোটে জিতে এ যাত্রায় থেরেসা মের প্রধানমন্ত্রিত্ব বেঁচে গেলেও ব্রেক্সিটের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। ব্রেক্সিট কার্যকরে হাতে আছে মাত্র ২ মাস ১০ দিন। পার্লামেন্টে চুক্তি বাতিলের পর সোমবারের মধ্যে বিকল্প পরিকল্পনা উপস্থাপন করতে হবে প্রধানমন্ত্রীকে। তবে বিরোধীদের বাধায় ভেস্তে যেতে পারে সেটিও। শুধু নর্দার্ন আয়ারল্যান্ড সমর্থন না দিলেই ক্ষমতা হারাতেন মে। আর এই নর্দার্ন আয়ারল্যান্ডই তার ব্রেক্সিট চুক্তির সবচেয়ে বড় সমালোচক। মের দলের অনেক নেতা তার উপর আস্থা রাখলেও চুক্তিটির পক্ষে নন। অথচ মের ভোট পরবর্তী বক্তব্য এটা স্পষ্ট যে এখনও চুক্তির বিতর্কিত শর্তগুলো বদলাতে রাজি নন তিনি। এ অবস্থায় বিরোধী দল লেবার পার্টিকে আলোচনার টেবিলে আনা শুধু স্বপ্ন। বিশ্লেষকরা বলছেন, আস্থা ভোটে উতরে গেলেও পক্ষে বিপক্ষে ভোটের ব্যবধান এতই কম যে এটি মেয়ের জন্য বড় সাবধানবাণী। অথচ জোট ছাড়ার পর ইইউর বাজারে যুক্তরাজ্যের প্রবেশাধিকার বা আয়ারল্যান্ড সীমান্ত নির্ধারণ সহ বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্ব রয়েই গেছে। কিন্তু এখনও বাতিল হওয়া চুক্তির সেসব শর্তেই অনড় মে। তাই কেবল চরম অর্থনৈতিক অনিশ্চয়তাকে পুঁজি করে ব্রেক্সিট কার্যকর করা যাবে না বলেই মত অনেকের। প্রধানমন্ত্রিত্ব টিকে গেলেও কোনো দিক থেকে মেয়ের ব্রেক্সিট চুক্তির ভবিষ্যৎ নেই। হিসেব বলছে এখন হাউস অব কমন্সে খেলার মোড় ঘুরিয়ে দেবে বিরোধীরা। আর্টিকেল 50 প্রত্যাহার বা সংশোধন কিংবা আবার গণভোটের জন্য বিল আনা অনেক কিছুই হতে পারে, যা শেষ পর্যন্ত ব্রেক্সিট বাতিল পর্যন্ত গড়াতে পারে। ব্রেক্সিট নিয়ে দ্বিতীয় গণভোট সেরা বিকল্প, যদিও সরকারটা ভাবছে না। মেয়ের ব্রেক্সিট চুক্তি যে মৃত সে ব্যাপারে তিনি নিশ্চিত হবেন আরও সময় গড়ানোর পর। তখন এত অল্প সময়ে চুক্তি ছাড়া ব্রেক্সিট বা অন্য কোনো পথই কার্যকর থাকবে না। তাই 29শে মার্চ যুক্তরাজ্য ইইউ ছাড়বে বলে আমার মনে হয় না। চুক্তি নিয়ে নতুন করে আলোচনার জন্য ইইউর দ্বারস্থ হতে পারেন মে, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আইরিশ সীমান্তের মতো জটিল ইস্যুতে আবারও জোটের ২৭ রাষ্ট্রের সম্মতি অর্জন এবং তারপর হাউস অব কমন্সকে সন্তুষ্ট করা সম্ভব নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। নুসরাত কামাল, যমুনা নিউজ।